খালি আপনি মনে করাই দেন কেন? আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করা দিতে চাইছিলাম। আপনারা সবাই জামা কাপড়ে মৌলানা আর কি, আমরা কোট শুট পরে মৌলানা। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? আমি এখন ইসলামের মধ্যে আসি। আমি কদিন আগে বলছিলাম ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি, যে নুরুল ইসলাম ইসলাম। তো কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যেতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আনছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল, এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। তা এখন তো 84 বছর বয়স। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবে বলে মনে হয় না। তা এখন বলে বলি হ্যাঁ বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামাত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল, কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলছেন আপনারা পাকিস্তান চান নাই। এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান। আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামাত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74-এ যাওয়ার দরকার নয়, ওখানেও 2টা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তা এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের আইনে যে তৎকালীন জামাতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন, এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো, আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল, আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2000 একসাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো। খালি আপনি মনে করাই দেন কেন? আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করা দিতে চাইছিলাম। আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময়, পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে
জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস আমি বলতে চাই না। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল। তো আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলে বলি, শাহ আজিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অসুবিধা কি, আমরা তো স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, জামাত ছিল না তো, জামাত ছিল না। ছিল না। ঠিক আছে, সেই ডিবেট আপনারা করবেন, সেই ডিবেট আপনারা করবেন ফ্রম ইউর সাইড, আমরা করব না। তারপরে আপনি বললেন যে জামাত ইসলাম ইসলামী দল। ভাই সব জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন, অবশ্যই তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। এইটা হচ্ছে আপনাদের নির্বাচনী ইশতেহার দলিল। এটার মধ্যে মনে হয় 93 পৃষ্ঠা আছে, খুব রঙিন রঙিন পেজ, দেখতে খুব সুন্দর। এখন আপনারা এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে, ভাগ ভাগ করে আপনাদের আর্থিক অবস্থা। তারপরে আপনারা যেটুকু পড়ছেন, আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে। আইন ও বিচার ব্যবস্থা দফা নম্বর 9, তারপরে আপনার দফা নম্বর মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিংয়ের ব্যবস্থা তো এখানে কোথাও লেখেন নাই আপনারা। এখানে তারপরে কি দফা, শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিকায়ন করবেন, একবার 1 নম্বর দফায়। কেন বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত। কিন্তু আপনারা টপ পোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না। ওই দফাতেও ধর্ম এবং নৈতিকতা পৃষ্ঠায় আপনাদের দফা 28, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামী শাসনতন্ত্রের কথা বলা নাই, ইসলামী সমাজের কথা বলা নাই। তারপরে যেটা আমি এখন বলতে চাই নাই, সেরকম কথাটা বলি। এখানে একটা কাগজ আছে, কাগজটা কোথায় যে রাখলাম, আকিমউদ্দিন, যেটা তাদের ইয়ের মধ্যে মনোগ্রামের মধ্যে ছিল, সেই আকিমউদ্দিন এখন আর নাই। এখন কাগজটা খুঁজে পাচ্ছি না, প্রিন্ট আসছে না। হ্যাঁ, এখন দেখেন আপনারা দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের মনোলগ থেকে আকিমউদ্দিনটা সরাই দিচ্ছে বা ফাইনাল করেন নাই। বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে আপনারা যেমন সাক্ষাৎকার করেছেন আপনাদের আমির সাহেব, পিছনে সেই ছবিটা আছে। আমার কাছে তো সব কাগজ এখানে আছে, কাগজটা জাস্ট এখন উল্টাইলেই পাবো। সব নিয়ে আসছিলাম, কোথায় যে গেল। হ্যাঁ, তো সেই আকিমউদ্দিনটা এখন নাই। আপনাদের মনোগ্রাম থেকে দিন কায়েম করে যখন ফেলে দিলেন, আপনারা নিজেদেরকে ইসলামী দল কিভাবে কায়েম করবেন, দাবি করবেন? আর আপনারা এইখানে আমি কয়েকটা উদ্ধৃতি দিই। আপনারা ইলেকশনের আগে এই সাক্ষাৎকারগুলো দিয়েছেন। জামাতের আমির সাহেব বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, 14 জানুয়ারি 2026। বলেছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, হ্যাঁ শুভেচ্ছা, এটা ঠিক আছে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? এটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। তারপরে রোজা এবং পূজার মুদ্রা রেপিট উপিট, সেটা তো আমার এক ভাইজান বলেছে, আমি এখন বললাম না যেহেতু উনি এখানে প্রেজেন্ট নাই। এখন আপনাদের যে সমস্ত বক্তারা এখানে বক্তৃতা দিয়েছে, এগুলো বললে তো আপনারা কিছুক্ষণ, এগুলা আছে আমার কাছে, এগুলা
কিছুক্ষণ পরে আপনারা ওয়ার্কআউট করতে চাইবেন, আমি আর বললাম না, কারণ ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্য বলতে চায় না, তিনি উপস্থিত নাই। তবে আমার ভাই শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা নেবেন, এবং আপনি আল্লাহ এত মর্তবা দিয়েছে যে সূর্য দাঁড়িয়ে থাকে, এটা আমার ভাইয়ের যে মর্তবা। আপনি এটা রেকর্ড ভিডিও আছে, বলেন আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন, তা আমি একটু আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন জামাত ইসলামীকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজ সওয়াব পাবেন। যেহেতু এখানে এমপি সাহেব আছে, আমি এটা বলতে পারি, ইতি জনাব আমির হামজা মাননীয় এমপি। এইভাবে বলতে 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 কত বলতে পারবো তা জানি না। তবে আপনারা সর্বশেষ জেনে রাখুন, মওদুদি ইসলাম বনাম মদিনার ইসলাম নিয়ে একটা বই লেখা হয়েছে, এবং যেগুলো আকাবির যারা মুরব্বীরা, কবির থেকে আকাবির আসছে আর কি, প্লুরাল, মওদুদি রচনাবলী প্রসঙ্গে আকাবিরদের পর্যালোচনা। এত কিছু বলবো না, যেহেতু মাননীয় স্পিকার সময়ের দিক থেকে খুব কিপটামি করতেছে, সেই জন্য। মাননীয় স্পিকার, মওদুদিবাদের মূল কথা হলো ইসমতে আম্বিয়া, মানে নবীগণ নিষ্পাপ, এবং সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি, এই দুইটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন, মানেন। যার কারণে যারা আকাবির মানে পর্যালোচনা করেছেন, তাদের মধ্যে নাম বললেই উপমহাদেশে যাদের কথা সবাই চিনবেন, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রাদিয়াল্লাহু আনহু, রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই। আরে ভাই, স্লিপ অফ টাং তো হইতেই পারে, তবে মোটামুটি আরবি কিছু জানি। রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু আনহু সাহেব ইয়ের ক্ষেত্রে, সাহাবীর ক্ষেত্রে, ঠিক আছে। আপনারা সবাই জামা কাপড়ে মৌলানা আর কি, আমরা কোট শুট পরে মৌলানা। দ্বিতীয় হচ্ছে শাইখুল ইসলাম হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হযরত মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, মোহাম্মদ হযরত মৌলানা তৈয়ব সাহেব মহতমিম দারুল উলুম দেওবন্দ, মৌলানা আব্দুল লতিফ মহতমিম মাজহারুল উলুম সাহারানপুর, মাজার শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহারানপুর। এইভাবে বলতে বলতে আরো অনেক বলতে পারি, সময়টা চলে যাবে। তাদের সবার অভিমত হচ্ছে, এই বক্তব্য যদি মোল্লা মওদুদি সাহেবের না হয়ে থাকে ঠিক আছে, যদি প্রতিষ্ঠিতভাবে হয়ে থাকে তাহলে আপনাদের বক্তব্য প্রয়োজন। সেই হিসাবে তারা বাংলাদেশে তো রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়, এবং তারা ইসলামের ক্ষতি করছে। এগুলো আমি বলছি না, আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেজন্য আমাকে বলতে বাধ্য, আমার মতামত নয়। তবে আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন, কি রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছিলাম। সুতরাং যেখানে আপনারা আকিমউদ্দিন প্রতিষ্ঠা রাখতে পারেন না, সরিয়ে ফেলেছেন, আবার আনলেও আনতে পারেন, অসুবিধা নাই, এটা বুটের জন্য হয়তো সরাইছেন। আর আপনারা কোথাও সরিয়ে আইন বাস্তবায়ন চান না। আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই। আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। এটা কোনো বিতর্ক নয়, এটা বিতর্কটা আপনারা তুলেছেন বলে আমাকে জবাবগুলো দিতে হয়েছে। তো এই ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া আলমগীরিও মুখস্থ করতে হয় না, মুহাদ্দিসও হতে হয় না, পটিয়া হাটাজারিতেও যেতে হয় না, এগুলো সাধারণ জ্ঞান। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন। আপনারা যা নন সেইটা নিয়ে আপনারা জনগণের সামনে অবশ্যই কোনো রকমের দ্বিচারিতা করবেন না। আমি প্রতারণা শব্দটা বলি না, কারণ এটা একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড। তা আমি এই 9:30 পরেও যদি বক্তব্য দিই তাহলে পরে অনেকেই বিরক্ত হবে। আমি মাননীয় স্পিকার
ওইখানে তো আবার 27 মিনিট আছে, এটা কেমনে আসলো? বাড়াই দাও। না, আপনি বলেন। না 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 বলছি। এই? Not possible. আচ্ছা, মানে স্পিকার, ওনার সময়টা আপনি ওনাকে কালকে দিন। আমি ওনার সময়টা নিতে চাই না, এটা একটু অসুন্দর দেখে। আমি আর অন্য কোনো সময়, ধন্যবাদ।